এই মুহূর্তে দেশের সেরা ডিফেন্ডার আনোয়ার আলী, কিন্তু তিনি কোন ক্লাবে যাবেন সেই নিয়ে জটিলতা দিনের পর দিন বেড়েই চলেছে। বর্তমানে তিনি দিল্লি এফসি থেকে মোহনবাগানের লোনে আসা একজন ফুটবলার, যাকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল, এবং তার সাথে ইতিমধ্যেই চুক্তিপত্রের সই হয়ে গিয়েছে। তবে এখন প্রশ্ন হলো, আনোয়ার তাহলে কার? গতকাল এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে জানানো হয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাচ্ছেন আনোয়ার আলী ও তার এজেন্ট রঞ্জিত বাজাজ, কিন্তু এবার সেখানে এলো নতুন মোড়। প্লেয়ার স্ট্যাটাস কমিটির প্রধান গডফ্রে পেরেরা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, প্লেয়ার স্ট্যাটাস কমিটি নয়, যা নিয়ে জটিলতা বেড়েছে। যদিও আনোয়ারের ঘনিষ্ঠ মহলে খবর, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে লাভ নেই, প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকেই আসল সিদ্ধান্তটি বেরোবে। কিন্তু কি বলছে ফেডারেশনের সংবিধান? ফেডারেশনের নিয়ম অনুযায়ী প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে সিদ্ধান্ত নেবে বা যে রায় দেবে, সেই রায় সরকারিভাবে ঘোষণা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেক্ষেত্রে আনোয়ার আলীকে নিয়ে যে সিদ্ধান্ত নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, সেই সিদ্ধান্তটিকে মান্যতা দিতে হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। এখন প্রশ্ন হলো, কবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে উঠবে আনোয়ারের এই বিষয়টি? যদিও আনোয়ারের ঘনিষ্ঠ মহলে এখনও অবধি কোনো নির্দিষ্ট তারিখ পাওয়া যায়নি। তার কারণ, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে শুধুমাত্র একজন ফুটবলারের কেস বিচার হবে না, একাধিক ফুটবলারের এই ধরনের জটিলতার বিষয়ে কেস নির্ধারিত হলে তবেই একটি তারিখ ঘোষণা করে সেই দিন নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে বিষয়টি সময় সাপেক্ষ তা বলাই যায়। তবে আনোয়ার আলী যেহেতু জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার এবং তাকে পেতে আগ্রহী রয়েছে দেশের দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম দেখা যেতে পারে। তবে এখনও অবধি আনোয়ারের এই বিষয়টি কবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে উঠবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে গতকাল এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে জানানো হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টের আইনজীবীরা এই বিষয়ে কাজ করছেন এবং সেক্ষেত্রে চেষ্টা করছেন যাতে আনোয়ারকে তাদের দলে রাখা যায়। যদিও এই মুহূর্তে ইস্টবেঙ্গল এই ছবিতে নেই, কারণ লড়াইটা দিল্লি এফসি বনাম মোহনবাগানের। তবে সেক্ষেত্রে আনোয়ার আলীকে জরিমানার মুখে পড়তে হতে পারে, কিংবা সর্বোচ্চ শাস্তি নির্বাসনও হতে পারে। সূত্রে খবর, জরিমানার অঙ্ক নিয়ে ইতিমধ্যেই দিল্লি এফসি ও ইস্টবেঙ্গলের মধ্যে কথাবার্তা হয়ে গিয়েছে। ফলে সেক্ষেত্রে আনোয়ারকে যদি জরিমানা দিতে হয় তাহলে হয়তো খুব একটা প্রভাব হয়তো হবে না। তবে যদি শাস্তিটা হয় নির্বাসনের, তাহলে হয়তো চিন্তায় পড়তে হতে পারে দিল্লি এফসি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে, এবং সবথেকে বেশি আনোয়ার আলীকে, কারণ তিনি এই মুহূর্তে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। তার নির্বাসন মানে দেশের ফুটবলের একটি বড় সমস্যা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।